বাঁকুড়ার ছাতনায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আর সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দখল, সেখান থেকে সামগ্রী সরানোর অভিযোগ। বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী। শুক্রবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলো। মামলা তদন্তের স্বার্থে পুলিশ 5 দিনের হেফাজতের আবেদন জানালেও আদালত শঙ্কর চক্রবর্তীকে 2 দিনের পুলিশ হেফাজত পাঠানোর নির্দেশ দিলেন। আগামী রবিবার তাকে ফের আদালতে তোলা হবে। মামলার আইনজীবী অজয় চ্যাটার্জি জানাচ্ছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বেশ কিছু ধারায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশের জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আদালতে দাবি করা হচ্ছে। তবে এই ঘটনার শঙ্কর চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বঙ্কিম মিশ্র, যার দাবি আবার রাজনৈতিক প্রতিহিংসার জেরেই শঙ্কর চক্রবর্তীকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় দখলরাজ তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়েছিলেন। 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আর কথা বলি, আপডেট নেব, সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, দাপটের নেতার দাপট থামলো কি আদতেও? ধৃত পুলিশ হেফাজতকে নিয়েছে এবং ধৃতকে 2 দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হলো। আর কি কি উঠে আসছে? গৌরব, একেবারে দাপটের তৃণমূল নেতা এই মুহূর্তে একেবারে বিড়ালে পরিণত হয়েছে। দাপটের তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীর ইতিমধ্যেই 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত এবং ধৃতকে আজ অর্থাৎ শুক্রবার ছাতনা থানার পক্ষ থেকে তোলা হয়েছিল এবং তারপরেই বিচারক এই নির্দেশ দেয়। প্রসঙ্গত, বিধানচন্দ্র যে কৃষি বিদ্যালয় রয়েছে, ছাতনা ক্যাম্পাস জবরদখল করে বিভিন্ন ধরনের চাষাবাদ করার পাশাপাশি ওই ক্যাম্পাস থেকে বিভিন্ন সামগ্রী সরাতে গিয়ে হাতে নাতে তিনি ধরা পড়েছিলেন এবং দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী বৃহস্পতিবার ছাতনা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সেই ঘটনায় শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে 218, 316 ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ 5 দিনের হেফাজত চাইলেও বিচারক 2 দিনের জন্য পুলিশি হেফাজত মঞ্জুর করেছে এবং আগামী রবিবার অভিযুক্তকে ফের আদালতে তোলা হবে। যদিও এই অভিযুক্তের পাশে দাঁড়িয়েছে ছাতনা যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন তিনি, তার দাবি তৃণমূল করার কারণে প্রতিহিংসা বশত এই ঘটনা ঘটানো হয়েছে। নজর রাখো সঞ্জীব। ঘটনা সেটা হচ্ছে একটা এফআইআর করেছে শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে, যে উনি যে ছাতনার শুশুনিয়ার যে কৃষি কলেজ, সেই কলেজে নাকি উনি একটা ক্যাম্পাস দখল করে পরে ওখানের চাষবাস যা করতেন তার যে সেল প্রডিউস সেগুলো উনি দিতেন না সরকারকে, মানে কলেজকে, এবং সেই কারণেই অভিযোগটা করেছেন ডিন। আজকে পুলিশ 5 দিনের রিমান্ড চেয়েছিল, কোর্ট বিচার করে 2 দিন এলাও করেছেন। রবিবার দিন প্রোডাকশনের দিন রেখে মামলা রুজু হয়েছে। মামলা রুজু হয়েছে 318 আর 316 এবং আরো কিছু সঙ্গে ধারা দিয়েছে, মেনলি নন ভেরিয়েবল সেকশন ওগুলো, আর সঙ্গে 303। ডিম সাহেব বলেছে আপনার যেগুলো ব্যক্তিগত সম্পত্তি জিনিস আছে সেগুলো আপনি বার করে নিয়ে চলে যান। আপনারা ডিম সাহেবের লাইভ দেখেছেন। তাহলে এরপরে ধরুন প্রতিহিংসা পরায়ণ তৃণমূল করে বলে ওকে এমএলএ জোরপূর্বক, আপনারা কোনো জায়গায় শুনেছেন যে একটা এমএলএ গিয়ে স্পট ফিল্ডে গিয়ে পুলিশকে বাদ দিয়ে মানুষকে অ্যারেস্ট করানো হচ্ছে? আমি বলছি মানুষ জল খেতে পারছে না, সাবমার্সিবল খারাপ হয়েছে সাধারণ প্রান্ত প্রান্তে। আমি পঞ্চায়েত সমিতি দেবো, সেই সারানো হচ্ছে না। আগে আলোচনা হ্যাঁ ফাঁসানো হয়েছে পুরো। এটা আগে আপনার ইয়ে করা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে তৃণমূলকে হ্যারাস করা।